ইমিগ্রেশনের ব্যাপারে হোম সেক্রেটারি গত পরশুদিন তাদের কনফারেন্সে স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন যে তারা আইএলআর বা ইনডেফিনিট লিভের ক্ষেত্রে 5 বছরের জায়গা 10 বছর করবেন এবং বেশ কিছু টাফার মেজার্স তারা নিয়ে আসছেন। সেই মেজারগুলো কি? টাফ ইংলিশ টেস্ট, কাজ করতে হবে, কোনো বেনিফিট নেওয়া যাবে না, ন্যাশনাল ইন্স্যুরেন্স কন্ট্রিবিউশন করতে হবে, স্পটলেস কি বলে ক্রিমিনাল রেকর্ড থাকতে হবে, আর কমিউনিটিকে পেব্যাক করতে হবে ভলেন্টারি সার্ভিসের মাধ্যমে। এই সবগুলো রিকোয়ারমেন্ট অনেকের ক্ষেত্রে কঠিন হবে এবং হয়তো সম্ভবত পূরণ করতে নাও পারেন। এই কঠিনের দিকে যাচ্ছে এবং টাইমটা ডাবল হয়ে যাচ্ছে, 5 বছরের জায়গায় 10 বছর। তবে এই আইনটা এখনো হয় নাই। তো যেহেতু লেবার পার্টি পাওয়ারে আছে এবং লেবার পার্টি থেকে হোম সেক্রেটারি বলছেন, সুতরাং ধরে নেওয়া যায় তারা এই আইন করার দিকেই আগাবেন এবং আইন বলবৎ হবে সময় মতো। তবে একটা কথা এখানে বলে রাখা দরকার, এই আইন যখন বলবৎ হবে এরপর থেকে যারা আসবেন তাদের জন্য এটা কার্যকরী হবে। যারা ইতিমধ্যে ইউকেতে প্রবেশ করেছেন তাদের জন্য এই আইন কার্যকর হবে না। এখন দেখেন, ইমিগ্রেশন এন্ড অ্যাসাইলাম হ্যাভ অলওয়েজ বিন এ হট কেক ইন ব্রিটিশ পলিটিক্স। আমরা দেখেছি নির্বাচন আসলে অথবা নির্বাচনের আগে রাজনীতিতে ইমিগ্রেশন এবং অ্যাসাইলামকে একটা দাবার গুটি হিসাবে ইউজ করা হয়। এখন আমরা দেখেছি যে বিভিন্ন তথ্য উপাত্ত বা জরিপে নাইজেল ফারাজ এবং তার পার্টি অনেক এগিয়ে, এবং এমনও ফোরকাস্ট করা হচ্ছে যে আগামীতে হয়তো নাইজেল ফারাজ এবং তার পার্টি পাওয়ারে চলে যেতে পারে। অসম্ভব কিছু না। ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি যদি আটলান্টিকের ওপারে পাওয়ারফুল রাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারে, তো নাইজেল ফারাজ হলে আমি আর বিস্মিত বা আশ্চর্য হব না। এবং একসময় বাবা হতো যে লেবার পার্টি অত্যন্ত সহনশীল ইমিগ্রান্টের ক্ষেত্রে, এবং লেবার পার্টি আসলে ইমিগ্রেশন সহজ হবে। সেই মিথ আর সেই দিন আর এখন নাই। এখন ইমিগ্রেশনের ক্ষেত্রে কনজারভেটিভ পার্টি এবং লেবার পার্টি বলা যায় মুদ্রার এপিঠ-ওপিঠ, এবং তারা কঠিন থেকে কঠিনতর নিয়ম করতে যাচ্ছে নাইজেল ফারাজ এবং তার পার্টিকে আটকানোর জন্য। এজন্য আমরা যারা ব্রিটেনে বসবাস করছি তাদেরকে নাক কান খোলা রেখে আগাতে হবে, সতর্ক থাকতে হবে। যদি ব্রিটিশ পাবলিকের বুটে নাইজেল ফারাজ প্রধানমন্ত্রী হয়ে যায়, তার পার্টি যদি পাওয়ারে চলে আসে, কি হতে পারে সেটা আগ থেকে চিন্তা করে আমাদেরকে কিছু বাস্তব পদক্ষেপ নেওয়া দরকার। নতুবা তখন টু লেট হয়ে যাবে, কিছু করার থাকবে না। আমাদের পারসেপশন, আমাদের ব্যাপারে ধ্যান ধারণা, আমাদের স্ট্যান্ডের ব্যাপারে তাদের ধ্যান ধারণা, টার্মলেটসের ব্যাপারে তাদের পারসেপশন, তাদের চিন্তাধারা, এগুলো পরিবর্তন করা দরকার। আমাদেরকে আরো বেশি প্রোয়েক্টিভ হওয়া দরকার, তাদের সাথে কোইশনে যাওয়া দরকার, তাদের সাথে মিলেমিশে থাকা দরকার, এবং রাজনীতি এবং ক্ষমতার পালা বদলে আমাদের আরো বেশি অংশগ্রহণ করা দরকার। নতুবা এক সময় আমরা হয়তো ভিকটিম হয়ে যেতে পারি। নাইজেল ফারাজের মতো ব্যক্তি যদি পাওয়ারে চলে আসে, তাহলে কি হতে পারে আমার মনে হয় ব্যাখ্যা করে বলতে হবে না। সুতরাং আমরা আমাদের ব্যাপারে সতর্ক থাকা দরকার।